الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حسنا. আল্লাহ বলেন, আমি তোমার প্রতি জোর দাবি জানাচ্ছি, তুমি তোমার মার সাথে সদাচরণ করো। আল্লাহ তাআলা বলেন, আমি বলেছি, আমি ঘোষণা দিচ্ছি, তুমি তোমার মার সাথে তুমি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, নরম বিনয়ের সাথে তুমি কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন যুদ্ধের জন্য এক ব্যক্তি, এক সাহাবী শিশু, উনি যুদ্ধের জন্য আবেদন করলেন, জিহাদের ময়দানে তিনি যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে নির্দেশ দেন, আমি জান্নাতে যেতে, মানে যুদ্ধ গেলে জান্নাতে তার অনিবার্য বুঝতে পেরেছে। জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলে তিনি জান্নাতে তিনি বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধে যেতে চাই, আপনি পারমিশন দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটাকে, ছোট বাচ্চাকে প্রশ্ন করলো, তোমার মা বাবা বেঁচে আছেনি? তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাবা বেঁচে আছে। যাও, তোমার মা বাবারকে সেবা করে তুমি জান্নাত কামাই করে নাও। খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। পিতা মাতা, আজ আমার মাহানি আমি বুঝতে পেরেছি। আজ আমার মায়ের কত কষ্ট। আমি বলবো, ও আমার বন্ধুরা, মা বাবা যদি থাকেন, আপনি তাকে মারবেন না। ফেসবুকে দেখা যায় মা বাবাকে মারেন। ভাই, অনুরোধ করি, মা বাবাকে মারবেন না। মা বাবা হচ্ছে আপনার জান্নাতের চাবি। তাদেরকে সেবা করে, যত্ন করে আপনি মা বাবার কাছ থেকে আপনি জান্নাত কামাই করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, ওনার মা মুশরিকা ছিলেন, ইসলাম গ্রহণ করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বাড়ি যেতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটু বেশি লেগেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা প্রশ্ন করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোথায় গিয়েছিলেন? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছি। এই কথা শোনা মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা রেগে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, এমন পর্যন্ত ওনাকে মেরেছে। যখন মেরেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারে, এমন প্রচন্ড আঘাত করেছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তিনি কেঁপে গিয়েছেন, ক্ষিপ্ত হয়েছেন, মেরেছেন, কি চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছ থেকে বাড়ি যেতে আমার একটু দেরি হয়েছিল। আপনার নামটা বলা মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমার উপরে ব্যত্রাঘাত করেছে, প্রহার করেছে। এই কথা যখন তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখ থেকে মনে তিনি কোনো রাগের আশা পাবেন, বাধা দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনটি তিনি মনে করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা তোমাকে প্রহার আঘাত করেছে, তাই বলে কি তুমি আমার কাছে কোনো অভিযোগ দিতে এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোন মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করতে আসি নাই। আমি এসেছি আপনি আমার মা জন্য দোয়া করেন। আমার মা মুশরিকা, আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে যেন আমার মা ইসলাম গ্রহণ করে। এই কথা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া শুরু করে দিলেন।
দোয়া করতেছেন। এই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করেছে, দেখি আমি বাড়ি যাই আগে। বাড়ি যাইলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছে। তিনি কি করলেন, ছুটে গেলেন, তিনি নিজের বাড়িতে ছুটে গেলেন। উঠানে গিয়ে মা বলে যখন ডাক দিলেন, আগের ডাক আগের উচ্চ সে রাগ ভাষা নেই, ডাকটা উচ্চ ভাষাটা থেকে নিচে ভাষা নর্মাল ভাবে চলে এসেছে। বলে মা, মায়ের ডাক যখন দিয়েছেন সুন্দর ভাষায় উত্তর জবাব দিয়েছে, আরে বাবা আমি তোমাকে মেরেছি, আমি নিজে বুঝতে পারি নাই, চিন্তা করেছি আমার সন্তান তো ভালো জায়গার কাছে গিয়েছে, ভালো লোকের কাছে গিয়েছে, আসো বাড়িতে আসো। আসার পর বলেছে, তখন নিজেই বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নিজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো বাবা আমি নবীর দরবারে যাব, আমি ইসলাম গ্রহণ করব, চলো ওনার কাছে যাও, ওনার কাছে নিয়ে যাও আমাকে। নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বইচ্ছায় বলেছে আমি ইসলাম গ্রহণ করব। সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পাঠ করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ ভাই, মার শুধু এমনটি নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মিম্বারে পা রাখলেন আমিন বললেন, প্রথম মিম্বারে যখন পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় মিম্বারে যখন পা রাখলেন আমিন বললেন, তৃতীয় মিম্বারে যখন সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন। সাহাবারা প্রশ্ন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি তো কখনো কোনোদিন আপনি করেন নাই, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুনিয়ার মা বাবার কাছ থেকে আদায় করে সেবাই করে যে জান্নাত কামাই করে নিতে পারলো না সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। রমজা পেয়ে যে জান্নাত কামাই করতে পারলো না, যে জামা কামাই করতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। আবার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম শোনার পর যখন কেউ দুরূদ না পড়বে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, জিবরাইল আমিন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ধ্বংস হোক। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। বন্ধুরা আমার, মার এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ নাই, মার বিরুদ্ধে কোনো একটি বিকল্প কোনো হাদিস নেই, অন্যায় করেছেন না এমনটিও নয়। যেহেতু এমনটি যদি থাকতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশ দিতেন, কঠোর আইন দিতেন, তোমার মার জন্য তুমি কঠোর হয়ে যাও, কঠিন হয়ে যাও। বন্ধুরা আমার, আপনার মা মুশরিকা হোক, আপনি ইসলাম গ্রহণ করেছেন, কোনো শাসনগিরি চলবে না আপনার, সেখানে রাগ চলবে না, কোনো বিধান আপনার ব্যক্তিগত কোনো আইন চলবে না, কোনো শাসনের মধ্যে কোনো শাসন চলবে না মা বাবার প্রতি। মা বাবাকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আমি আপনাকে প্রেরণ করেছি কোনো দারোগা হিসাবে নয়, কোনো পুলিশ বাহিনী হিসাবে নয়, আমি আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি যাতে মানুষকে আপনি অন্ধকার থেকে আপনি দিনের পথে আনতে পারেন। এই হইল আল্লাহর আইন। মা বাবার কোনো তাক্কল করা যাবে না, বিরোধিতা কোনো চরণ করা যাবে না। কোন আল্লাহ তাআলা বলেছেন তোমার মা যেন তোমার ব্যাপারে যেন শব্দটা যেন ব্যবহার করতে না পারে। মা মুশরিক হয়ে গেলে, কাফের হয়ে গেলে, ইহুদি নাসারা হয়ে গেলে, আপনি ইহুদির বংশ থেকে এসেছেন, মা বাবাকে আপনাকে বোঝাতে হবে, পরিষ্কার বোঝাতে হবে। বাদ দিলাম আপনি মা বাবা ইহুদি নাসারা থেকে আপনি নিজে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম ভালো লেগেছে, মা বাবাকে শাসন করছেন এমনটি নয়, তাদেরকে বোঝাতে হবে আপনি মুসলমান পরিবারের মধ্যে মা বাবা মুসলমান, কিন্তু কোরআন হাদিস ভাবে তাদের ব্যাপারে অজ্ঞ এবং মানতে চায় না তারা, আপনি বুঝাতে হবে ওনাদেরকে মা এটা ভালো না, এটা করো মা ভালো না। রাগ চোখরাঙ্গা করে কথা বলার আপনার অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলেছি, মা যার আছে বাবা যার আছে তাদেরকে সেবা করেন। এক শ্রেণী
যদি থাকে বড় মহা বিপদে পড়ে যায় সন্তান, সন্তান বড় বিপদে পড়ে যায়, মা বিপদে পড়ে যায়, কারণ এক সন্তানকে তাকে লালন পালন করবে। ও আমার এক ভাই হলা, তোমার মা থাকুন, তুমি বউ তোমাকে ইন্টারভিউ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে তোমার মার ঘরে সন্তান আরো বেশি বেশি করে দিত। যার এক সন্তান আছে বুঝে নিতে হবে এটা পরীক্ষা আমার, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, আল্লাহ আমাকে পরীক্ষা করে আমি মা বাবার সেবা করি কিনা। এক সন্তান যার আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আল্লাহ পরীক্ষা করেন, তার এই পরীক্ষা যদি ইন্টারভিউ হয়ে যায়, ও বন্ধুরা, তুমি তুমি এক মার এক সন্তান, তোমাকে আল্লাহ তাআলা বলেছেন, বানিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা তোমাকে মায়ের গর্ভে জোড়া জোড়া করে দিতে পারত, কারণ কেন তুমি তোমাকে এই সংসারে একজন করলো আর সকল গোলা হলো বোন। এটা পরীক্ষা করেছে, তোমাকে বুঝে নিতে হবে। এই পরীক্ষা ইন্টারভিউ ঠিক তো হলে তুমি তোমার মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, ভালো ভালো কথা বলো, মা যেন তোমার প্রতি যেন খুশি হয়ে যায়। মা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়। পাড়া প্রতিবেশী ভালো বলে তোমাকে, তুমি একজন ভালো ছেলে সার্টিফিকেট দিচ্ছে তোমার পাড়া প্রতিবেশী, সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী তোমাকে সার্টিফিকেট দিচ্ছে, অমন ছেলে ভালো, বা মায়ের সাথে ভালো ব্যবহার করে, পাড়ার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। ও বন্ধুরা আমার, মার ব্যাপারে যদি তোমাকে বহুবার কথা বলি শেষ হবে না। ও বন্ধু আমার, তুমি বিবাহ করেছো, লালন করেছো, তোমার বিবাহ করার পর তোমার মার ঘরে যখন তুমি এসেছো, চিন্তা করবে, ধারণা করো, তুমি বিবাহ করার পর যে সন্তান তোমার স্ত্রীর গর্ভে এসেছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 8 মাস 9 মাস যখন তোমার স্ত্রীর শরীর যখন বার হয়ে যায়, তখন বুঝে নিতে পারো, তোমার স্ত্রীর দিকে লক্ষ্য করে যায়, আমি তো আমার মায়ের গর্ভে এই অবস্থা ছিলাম, আমার মাকে আমি কষ্ট দিয়েছি, এটা তুমি চিন্তা করো। বন্ধুরা আমার, যখন তোমার স্ত্রীর জন্য তুমি 50,000 1 লক্ষ টাকা বাজেট করেছো, আমার স্ত্রী যাতে কোনো কষ্ট না পায়, খুব গভীর খেয়ে, আমার স্ত্রী যেন কোনো কষ্ট না পায়, টাকা তুমি মজুদ করে রেখেছো, বিদেশ থাকো, অথচ তোমার কাছে টাকা আছে বলে তুমি কষ্টে জীবন যাপন করো। বলো তুমি কি করেছো? তোমার স্ত্রীর জন্য বাজেট করে রেখেছো আগে। এই জন্য বর্তমানে সিজার হচ্ছে। সিজার, আগে কোনো সিজার ছিল না, এখন কেন সিজার আসলো? কোথা থেকে আসলো এটা? তার কারণ আমাদের অনেক ভুল। বন্ধুরা আমার, মায়ের যখন পেশাব ব্যথা উঠেছিল, ও বন্ধু তুমি তোমার স্ত্রীকে যেন পেশাব বন্ধ, যেন ব্যথা উঠে প্রসবের সময় কত চিৎকার দেয়, রক্তাক্ত হয়ে যায়, এই ভূমিষ্ঠ কোনো অপারেশনের প্রয়োজন, দরকার হলে অপারেশন হয়, অপারেশন যদি না হয়
খালাস হয়ে যায় প্রসাব, যেই ব্যথা যন্ত্রণা তোমার স্ত্রী করছে, বন্ধু তুমি মনে মনে ভাবো, চিন্তা করো, তোমার মাও তোমাকে নিয়ে যখন তুমি প্রসাব করেছো, প্রসব করেছে তোমার মা, তুমি তোমার কারণে রক্তাক্ত হচ্ছে তোমার মা, কেঁদেছে আমার সন্তান বেঁচে থাকুক আল্লাহ। ভূমিষ্ঠ হওয়ার পর নিজের কোনো অস্তিত্ব নাই, ব্যথার যন্ত্রণা, সন্তানের খবর নাই। চির বন্ধুর পশুর নিজের খবর নাই, মা কোথায় শুনত অবস্থায় রয়েছে, ডানে যায় একবার, তোমাকে এমন ভাবে শুয়েছে তোমার মা, সেখানে কোনো ভিজা কাপড় যদি থাকে, সেই ভিজা কাপড় মা শুয়ে থাকে, তোমাকে শুকনা কাপড়ে দিয়ে বসায়া রাখে, শুয়ে রাখে মা, যে অবস্থা থাকে সেই জায়গাটা শুকনো আছে, সেই জায়গাটা তোমাকে রাখে। বন্ধুরা আমার, যখন প্রসব হয়ে যাও, মায়ের নারী থেকে যখন তুমি বের হয়ে যাও, মা যখন তোমাকে বুকে ধরে মা সব কিছু ক্ষমা করে দেয় তোমাকে, আল্লাহ আমার সন্তানটা তুমি বেঁচে রাখো। বন্ধুরা আমার, মা বাবার প্রতি লক্ষ্য করবেন। মা বাবা, কত চেষ্টা আমি নিজে করেছি, আমি একজন বাহারানি প্রবাসী, যেতে পারিনি। মহান রব্বুল আলামিন তিনি তার বান্দাকে তিনি নিজে রক্ষণাবেক্ষণ করেন। যখন সন্তান প্রসব হয়, আল্লাহ তাআলা এমন বিধান দেয়, এই বিধান অনুযায়ী আমাদেরকে এবং আপনাকে চলতে হবে। ভাই, শুধু আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে সর্বপ্রথম উত্তম ব্যবহার করার অধিকারী কে? বলল, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার বাবা। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা তিনি 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। তাই বলে বাবারা মন খারাপ করার কোনো কিছু নয়। মার কাছে বাবার অনেক মূল্য, দামি, তিনি সব সময় দামি থাকবেন। আল্লাহ তাকে দামি করিয়ে দিয়েছেন তার স্ত্রীর কাছে। বন্ধুরা আমার, মা বাবার প্রতি আপনি স্মরণ করবেন। মা এমন একটি জিনিস যা সব কিছু ভুলে যায়, সন্তান কোনো দুঃখ কষ্ট ভুলে যায় না। ও আমার বন্ধুরা, আপনি কত বড় নিষ্ঠুর পাষাণ রয়েছেন। আপনি নিজের স্ত্রীর কথা শুনে নিজের ব্যক্তিগত মন নিয়ে আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, খালাত বালে পাঠিয়ে দেন, রাস্তায় ফেলে দেন, জঙ্গলে ফেলে দেন। আল্লাহর কসম করে বলেছি ভাই, আপনি কখনো জান্নাত পাবেন না। লোকমহলে আপনাকে কেউ ভালো বলবে না। মার প্রতি আপনি সেবা করতে হবে। মাকে সর্বা আপনারে খবর নিতে হবে। যখন আপনি ঘুমিয়েছিলেন, যখন ঘুমিয়ে থাকতেন, বাচ্চা হিসেবে যখন আমি চিৎকার দিতেন, মা দৌড়ে আপনার কাছে এসে মার স্তন আপনার মুখ লাগিয়ে দিত, আপনি টেনে টেনে দুধ কলা খেতেন। বন্ধুরা আমার, যে দুধ আপনি পান করেছেন বন্ধু, জীবনে আপনি আপনার মার এই শুকর আদায় করতে পারবেন না। আল্লাহ কোরআনে সূরা আর-রহমানতে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, আমার কোন কোন নিয়ামতরা তুমি অস্বীকার করবে বলো দেখি। আল্লাহ প্রশ্ন করেছেন 31 বার সূরা আর-রহমানতে আল্লাহ তাআলা বলেছেন, আমার কোন কোন নিয়ামতরা তুমি অস্বীকার করবে বলো দেখি।
আল্লাহ বলবেন তোমার খানার ব্যবস্থা করে দিয়েছে তোমার মায়ের গর্ভের ভিতরে, মুখটাকে আমি পবিত্র করে রেখেছি, তার কারণে পবিত্র মুখ দিয়ে তুমি আল্লাহকে ডাকবে, ভালো ভালো কোনো কিছু জিনিস তুমি এই দুনিয়াতে আসলে খাবে। আল্লাহ কি করেছেন, মুখ দিয়ে কোনো নাফাকি জিনিস, মার নাফাকির ভিতরের জিনিসগুলা তোমার পবিত্র মুখ দিয়ে কোনো কিছু প্রবেশ করায় নাই। মার নাবির সাথে আপনার নাবিকে জয়েন করে দিয়েছেন। খানার জন্য যদি কোনো খানা আহার আপনার যদি সমস্যা হয়ে যায়, আল্লাহ কি বললেন শুনে লক্ষ্য করে দেখুন, এমন নার আল্লাহ তারা সৃষ্টি করে দিলেন, মেকিং তৈরি করে দিলেন, ডাক্তার আল্লাহ আপনার নিজের হয়ে গেল। আপনার নাভি থেকে মার নাভি অনবরত খানা আপনার পেটে চলে যাচ্ছে যাতে আপনি ক্ষুধার্ত না হন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনি বের হয়ে আসলেন দুনিয়াতে, স্তনের মধ্যে আল্লাহ আপনার জন্য মায়ের স্তনের ভিতরে দুধ, সাদা দুধ, তেমন দুধ করে রাখলেন যাতে আমার বান্দার মুখের ভিতরে গেলে যেন বেশি ঠান্ডাও যেন না হয়, বেশি গরমও যেন না হয়, এমনভাবে এই স্তনের ভিতরে দুধ আল্লাহ আপনার জন্য আমার জন্য বানিয়ে রেখেছিল। বিশ্বাসঘাতক করে ফেলেছি পৃথিবীর এসে, প্রতারণা করে ফেলেছি এই দুনিয়াতে এসে আল্লাহর সাথে। ও বন্ধুরা, আমি একটি কথা বলি, আমার আল্লাহ বলেন আমার বান্দা যেন কষ্ট না পায়, দুদিকে এমন দুধ ঠান্ডা করা, ঠান্ডা কুমকুম ঠান্ডা করেছি, আমার বান্দার মুখে গেলে যেন আরামে যেন খেতে পারে। বন্ধুরা আমার, এই রাব্বিকুমা তুকাযিবান 31 বার কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমার কোন কোন নিয়ামতরা অস্বীকার করবে বলো দেখি। ও আমার বন্ধুরা, মায়ের প্রতি শ্রদ্ধা ভাজন করে যান। আমার লাইভ শোনার পর শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। আপনি জানেন, অন্যকে জানার সুযোগ করে দিন বন্ধু, কারণ আপনি এই পৃথিবীতে চিরস্থায়ী দেখতে পারবেন না। মানুষ বেঈমান হয়ে যায়। সাদ্দাত মায়ের গর্ভে যখন ছিল, শিপের মধ্যে যখন জাহাজ ছিল, এই জাহাজটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এক কাঠের উপরে যখন ছিল, কাঠের উপরে একটি মহিলা ছিল, এই মহিলাকে আল্লাহ তাআলা হুকুম করলেন আজরাইল আলাইহিস সালাম, ওই মহিলাটার রূহ কবজ করো, কবজ করে, এবং ওই সাদ্দাত জন্মগ্রহণ করেছে নদীতে, সাগরে, কাঠের উপরে, তক্তার উপরে রেখেছে সাদ্দাতকে। এই তক্তা বাঁচতে বাঁচতে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে আল্লাহ তাকে কেমন ভাবে সেবা করেছেন, মনে হয় আল্লাহ তাআলা স্পেশাল ভাবে লোক সেখানে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর কুদরত সেখানে ব্যবহার হয়েছে। বন্ধুরা আমার, সেখানে গিয়ে সাদ্দাত কি করলো, জঙ্গলের ভিতরে রইল, বাঘের দুধ পর্যন্ত খাওয়াইছে, করতে করতে বড় হয়ে গিয়েছে সাদ্দাত। আল্লাহর শুকর আদায় করে নাতি সে নিজে জান্নাত তৈরি করবে। এত বড় জান্নাত কি 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 রয়েছে আল্লাহর জান্নাতে, পর্যবেক্ষণ করে নিজে নিজে থিঙ্কিং করে একটি জান্নাত তৈরি করলো। 400 বছর এরকম প্রায় উপরে নিচু হবে, এত বছর লেগেছে একটি জান্নাত সে তৈরি করতে, তার ব্যক্তিগত জান্নাত। হুর অথচ যে ফল ফলাদি থাকবে সেখানে ভিতরে পর্যবেক্ষণ করেন নাই, পর্যবেক্ষণ করবেন, পরীক্ষা করবেন। জান্নাত শেষ হয়ে গেল, তৈরি করা শেষ হয়ে গেল, সাদ্দাত ঘোড়ার উপরে ছিল, মানুষ পিছনে আসতেছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন আজরাইল, ও আজরাইল আলাইহিস সালাম, সাদ্দাত যেন তার বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ দিবা না। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেল সাদ্দাত ঘোড়ার উপরে। ভাই, আপনার সাথে একটু কথা আমার আছে, কথাও দূর হয়ে যাও, কারণ জিবরাইল আজরাইল আলাইহিস সালাম তিনি ছদ্মবেশে এসেছেন। ছদ্মবেশে পছন্দ করার মতো তার কাছে এমন থিঙ্কিং নাই, কারণ এই লোককে বা কাহারা
ফকিরের মতন দেখা যায়। সাবধান কি করলেন, কোনো গুরুত্ব দিলেন না। দুবার কথা বলেন, গুরুত্ব দিল না। তিনবারের শেষ চূড়ান্ত ফয়সালা, এই সাবধান কথা শোনো, না হয় কিন্তু পরিস্থিতি তোমার ভালো হবে না। কথা শোনো, বলেন কি বলবেন? আমি হচ্ছি আজরাইল আলাইহিস সালাম, এক পা কদম জান্নাতে তোমার বানানো প্রবেশ করতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে রূহ কবজ করে ফেলেন। বানানো কোনোদিন আল্লাহ তাআলা বেঈমানদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেঈমানদেরকে সাহায্য করা যাবে না, আরো ভালো ভালো মানুষকে সাহায্য করুন। আল্লাহ খুশি, আল্লাহ খুশি হয়ে যায়। হাদিসে কুদসি দিয়ে এসেছে, একজন অসুস্থ ব্যক্তি এবং একজন বেকার, ঋণগ্রস্ত বেকার মানুষ আপনার কাছে কতবার গিয়েছে, আপনি মূল্যায়ন করেন না। কিন্তু আল্লাহ এমনটি কথা সই হাদিসে কুদসি দিয়ে এসেছে, তোমার কাছে আমি কয়েকবার গিয়েছিলাম, তুমি আমাকে মূল্যায়ন করো নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, আমার ঋণী ছিল, আমি অভাবী ছিলাম, তুমি আমার দিকে লক্ষ্য করো নাই রে। প্রশ্ন করবে ও ব্যক্তি, আল্লাহ তুমি কোন সময় গিয়েছ? কি সুন্দর অভিনয় করবে, আল্লাহ তুমি আমার রিজিক দাতা সৃষ্টি, এবং তুমি আমাকে মৃত্যু করবে, আমার মৃত্যু থেকে উঠাবে, এবং জানলাম জান্নাত সেই পৃথিবী সব কিছু তোমার। তুমি কি ক্ষুধার্ত, তুমি কি অভাবে ছিল, এটা কেমন কথা? আল্লাহ অভিনয় করা শুরু করবে। আল্লাহ বলে দেব, কথা সত্য বলেছ, তোমার কাছে ওই ব্যক্তি গিয়েছিল যে তোমার কাছে কাজের জন্য গিয়েছিল, অভাবের জন্য গিয়েছিল, তার ব্যক্তিগত ঋণের জন্য গিয়েছিল। তিনি উত্তরে দিয়ে দিবেন, আল্লাহ সেই ব্যক্তি গিয়েছে, তোমার সমস্যা কি? তুমি কেন বলছো আমি গিয়েছি? আল্লাহ বলে দিবেন বান্দা, ওই বান্দার প্রতি যদি তুমি খুশি হয়ে যেতে, খুশি মানে কি তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে, কাজের ব্যবস্থা করে দিতে, ঋণের ব্যবস্থা করে দিতে, তার যেই কোনো সমস্যা সমাধান করে দিতে, আমি আল্লাহ তোমার সাথে খুশি হয়ে যেতাম। এইটাই আমরা মানুষকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিই। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে কখনো যাবে না। খুব গভীর খেয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, কিন্তু মুখ দিয়ে খারাপ খারাপ কথা বলে, কিন্তু পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না, ভালোবাসে পাড়া প্রতিবেশীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে হচ্ছে জান্নাতি। আবার দ্বিতীয় প্যারায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মানুষকে দান খয়রাত করে, কিন্তু মুখে দিয়ে খারাপ কথা বলে, কিন্তু পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কখনো আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাত যাওয়া যেতে পারবে না, দিবে না জান্নাতে যেতে ওনাকে। কারণ পাড়া প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পাড়া প্রতিবেশী আপনার থেকে আতঙ্ক থাকবে, নিরাপদ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। তিনবার কথাটা বলেছেন। বন্ধুরা আমার, পাড়া প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবেন। আজকে কথাগুলো হচ্ছে আমার লাইভে কথা বলবো, সেটা ফেসবুকে যাবে অথবা ইউটিউবে পোস্ট করব। বন্ধুরা আমার শেয়ার করবেন, লাইক করবেন, কারণ এটা হচ্ছে আজকে নমনীয় ভদ্র ভাষা কথা বলার জন্য।
নমনীয় ভাষা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে ভালো আচরণ করা। এই প্রসঙ্গে আজ হচ্ছে আমার কিছু কথা। বন্ধুরা আমার, এই পৃথিবী ক্ষণস্থায়ী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলেছেন মানুষের সাথে নমনীয় ভদ্র ভাষা কথা বলার জন্য আপনাকে বলেছেন, ভালোবাসা কথা বলার জন্য বলেছেন। ভালোবাসা, প্রেম নিবেদন এমন একটি সুন্দর কথা, আল্লাহর কাছে খুব প্রিয়। মানুষের সাথে ভালো আচরণ করে যাবেন। বন্ধুরা আমার, আজকের এই ভালোবাসা এবং সুন্দর ভাষা কথা বলার জন্য, নমনীয় ভাষার কথা বলার জন্য, একজন আরেকজনের সাথে যদি ভালোভাবে কথা বলেন, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শুধু তাই নয়, একজন মুসাফির আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। একজন মুসাফির আসলো তার মেহমানদারি করাবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল স্ত্রীর কাছে তিনি নোটিশ জারি করে দিলেন, আজকে আপনি মেহমান করাতে হবে। সকল স্ত্রী এক বাক্যে উত্তর দিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘরে কোনো কিছু নাই, পানি ছাড়া। আল্লাহ, একটা নবী, পানি ছাড়া কোনো কিচ্ছু ছিল না ঘরে। পানি ছাড়া ঘরে কিছু নেই। নবী উত্তর পেয়ে গেলেন। সাহাবী আনসারী জিজ্ঞেস করলেন, আজকে মেহমানদারি করাতে হবে। সাহাবী আনসারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উত্তর পেয়ে তিনি স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রী, আজকে মেহমানদারি করাতে হবে। স্ত্রীও বললেন, অল্প একটু খানা বাচ্চাদের জন্য যথেষ্ট, মেহমানদারির জন্য যথেষ্ট নয়। স্ত্রী যখন কথাটা বলেছেন, সাহাবী আনসারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেহমানদারি করাতে হবে, তা থেকে বিরত হওয়া যাবে না। মেহমান আসলেন, মেহমান ঘরে প্রবেশ করলেন, পাশে দুই সন্তানকে এমনভাবে শুইয়ে রেখেছেন, তারা কৌশল অবলম্বন করলো যাতে মেহমান বসতে না পারে। সন্তানটি খায় নাই, খেয়েছে বলে এমনটি যেন তার কৌশল অবলম্বন করলেন। খানা হয়ে গেল, শেষ হয়ে গেল, মেহমান বিদায় নিয়ে গেলেন। সেদিন রাত্রে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে দেখা করেন নাই সাহাবী। পরদিন গিয়েছেন, যে দেখা হলো, সালাম বিনিময় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, গত করলো কাণ্ড তোমার দেখে আল্লাহ হেসেছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াতটি নাজিল হয়ে যায়। আমার মুজাহিদরা না কেউ মেহমানদারি করায়। বন্ধুরা আমার, এক বালা খানা নিজে না খেয়ে মুসাফিরে মেহমানদারি করিয়ে দিলেন। আপনাকে নিয়ে আল্লাহ তাআলা আকাশে বসে বসে হেসেছেন এবং আপনার জন্য কোরআনের 9 নম্বর আয়াত নাজিল করে প্রেরণ করে দিলেন। বন্ধু, তাহলে মনে করে রাখেন, এক বেলা খানা খাওয়িয়ে যদি সে খুশি, আল্লাহ খুশি হয়ে যায়, হাসে। কোরআনের আয়াত যদি নাজিল হয়ে যায়, বন্ধু, আপনি আরেকজনের বিষয় যদি লাগিয়ে দেন, অর্থ যদি তাকে সাথে ঋণ পরিশোধ করার সহযোগিতা করে দেন, তাকে এমন একটি ডেভেলপমেন্ট, উন্নয়ন, চাকরি, ভালো কথার জন্য যদি আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার জন্য কত যে খুশি হবে। বন্ধুরা আমার বাংলাদেশি ভাইয়েরা বেশি হিংসা প্রতিহিংসা রাখি, একজনকে সহযোগিতা করতে চাই না, তার কারণ তার প্রতি সহানুভূতি করতে চাই না, তার কারণ সে আমার চেয়ে ধনী হয়ে যাবে। বাড়ি গ্রামের লোকে যদি আরো থাকে বড় সংকট, কারণ কি, সে উঁচু উঁচু ধনী ধনী বড় বড় বিল্ডিং জায়গা জমিন করছে, আপনি কিছু পারতেছেন না, কারণ কি, বা আপনার চেয়ে আমি বড় ধনীদার হয়ে যায়, এই জন্য প্রশংসা, আপনি এই জন্য হিংসা
মানুষ আপনার প্রশংসা করবে গ্রামে। আপনি অনেক অর্থশালী হয়ে গিয়েছেন, টাকা ধন সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন, আপনার প্রশংসা করতে থাকে। আর যেই ব্যক্তি বিদেশে রয়েছে আপনার কারণে তার ধ্বংস, আপনার কারণে তার ক্ষতি, তার অবনতি হচ্ছে। এটা বড় কথা নয় ও বন্ধু, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, কিয়ামতের দিন তুমি পার পাবে না। এই পৃথিবীর বুকে মা বলেন, বাবা বলেন, আত্মীয় বলেন, যদি ক্ষমা কেউ যদি না দেয় কারো, এই পৃথিবীর বুকে কেউ কাউকে কোনোদিন ক্ষমা করবে না। বন্ধুরা আমার, এই পৃথিবীর বুকে আপনি ক্ষমা করে নিয়ে যান, একজনের কাছ থেকে ক্ষমা নেন, তার কারণ আপনাকে ওই সময় ক্ষমার কোনো টাকা পয়সা থাকবে না, গাড়ি বাড়ি বিল্ডিং কোনো কিছু থাকবে না। এই দুনিয়াতে যদি আপনার কোনো কিছু হয়ে যায়, আপনার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। বন্ধু, আপনি সময় আছে যদি বেঁচে থাকেন, আপনি কার কাছে অন্যায় আত্মসাৎ করেছেন সেইগুলো ক্ষমা করে ক্ষমা নিয়ে নেন। যদিও সেই ক্ষমা আপনাকে না দেয়, কোন পর্যায়ে কোন কৌশলে আপনাকে সে ক্ষমা করবে, কৌশলগুলো আপনি খোঁজেন। গাড়ি হোক, বাড়ি হোক, অর্থ হোক, তারপরে আপনি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেন। বন্ধু, অহংকার ভিতরে রেখেছেন, কিয়ামতের মাঠে শুধু দৌড়াতে হবে। আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে, হাদিস থেকে বলেছি, আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে, তারপরও আপনি জান্নাত যেতে পারবেন না যখন মানুষের হক আদালত হয়ে যাবে। আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে, আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ খুশি আপনার প্রতি, আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু বন্ধু, আল্লাহ মাফ দিয়েছে, আল্লাহ যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য আল্লাহ আপনাকে শাস্তি দিয়েছে, বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না। খুব গভীর খেয়াল, বান্দা কোনোদিন ক্ষমা করবে না। ওই মুহূর্তে কিয়ামতের মাঠে, এই মাঠে দুনিয়ার মাঠে আপনাকে ক্ষমা করবে, দুনিয়ার মাঠ থেকে আপনি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেন, কিয়ামতের মাঠে ময়দানে আপনাকে ক্ষমা করবেন না। কারণ সেই সময় নেক আমল বিনিময় হবে, ক্ষমা দিবেন না। হাদিসে এসেছে ক্ষমা দিতে চাইবেন না, টাকা দিতে চাইবেন না, ক্ষমা চান, ক্ষমাও দিবে না সে, ক্ষমাও আপনাকে সে দিবে না, ক্ষমা দিবে না, তার বিনিময় আপনার নেক আমল তাকে দিয়ে দিতে হবে। হাদিসে এসেছে আপনিও দিবেন না, নেক আমল আপনি দিতে চাইবেন না, আপনি রাখতেও পারবেন না, নেক আমলগুলো সে নিয়ে যাবে। আর আপনার যদি নেক আমলের বিনিময় আপনার কাছে কোনো নেক না থাকে, হাদিসে এসেছে ওই ব্যক্তির পাপগুলা আপনার ঘাড়ে সে প্রেরণ করে দিবে। খুব খেয়াল, খুব খেয়াল করতে হবে বন্ধুরা। এই পৃথিবী ক্ষণস্থায়ী জীবন, থাকার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মানুষ বানাইয়া, উত্তম জাতি হিসাবে, আর আমি আর আপনি আল্লাহর কাছে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতক করেছি। আল্লাহ বলে নাই আলাস্তু বিরাব্বিকুম, মা বাবার কথা বলতে গিয়ে আসে কথাটি বললাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? দেখেন কত বড় কথা বলে, আমি কি তোমার রব নই? কুলু বালা, আমি বলেছি হ্যাঁ আমি রব, আপনি আমার রব, আপনি আমার রব, হ্যাঁ রব আল্লাহ, হ্যাঁ। শিকার এসেছি এই পৃথিবীর বুকে এসে, গায়ের শক্তি তরুণ যুবক হয়েছি, গায়ের শক্তি দলবল কারণে আমি সব কিছু ভুলে গিয়েছি। এই কথাটার জন্য আল্লাহর কাছে কোরআনের আয়াত, এই বিশ্বের কাছে এখন আমরা মুসলমান থাকার কথা 100% থেকে 90%, সে জায়গায় আসি নাই। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ কি সুন্দর কথা বলেছেন, আমি কি তোমার রব নই? ওই যে রুহের জগতে যখন ছিলাম আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব নই? হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। কুলুবালা, শাহিদা, সাক্ষী দিচ্ছেন, হে আল্লাহ আপনি আমাদের রব। এই পৃথিবীর মধ্যে এসে সব কিছু ভুলে গিয়েছি।
কারণ এত সুন্দর প্রাতিহ্য আপনি নিজে তৈরি করতে পারেন, অর্থ আপনার কাছে অনায়াসে এসেছে। এটা আল্লাহ আপনাকে অর্থ দিয়ে পরীক্ষা করে দিয়েছেন, আমার বান্দা দেখি আমার প্রতি আসে কিনা। কাকে এই অর্থ আমার বান্দাকে দিয়েছি, দেখি বান্দা কিভাবে ব্যবহার করে। শুধু এই অর্থ আপনার জন্য আল্লাহ তাআলা দেন নাই, সারা সমগ্র জাতিকে মিলিয়ে এই অর্থ আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেছেন। যেই গ্রামে বসবাস করেন, যেখানে বসবাস করেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তার প্রতি আপনি খেয়াল করেন কিনা? সমাজে লোকের প্রতি খেয়াল করেন কিনা? সমাজের কি কি সমস্যা, সেই সমস্যার দিকে আপনি আসেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছেন। এমন লোক আছে পথের ফকির বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। পথের ফকির বানিয়ে রেখেছেন, কিছু নাই, কত কষ্টে জীবন যাপন করে, আর আপনি এয়ার কন্ডিশন বিল্ডিংয়ে থাকেন, এয়ার কন্ডিশন বিল্ডিংয়ে থাকেন, আর আল্লাহ আপনাকে কত কষ্ট দিয়েছেন। আপনি চিন্তা ভাবনা করবেন, এটা আমাকে যদি না দিয়ে অর্থ যদি ওনাকে দিয়ে দিতেন, আর ওনার দায়িত্ব যেভাবে আল্লাহ তাআলা রেখেছেন আমাকে দিতেন, তাহলে আমি কত রকম বোঝার অসুবিধা এবং কষ্ট দুঃখ যেন আমার কত নসিবে ছিল। বন্ধুরা আমার, সব কিছু ছেড়ে দেই, আসুন আমরা সকলে আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এই বিশ্বাসী মুমিনরা, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। তার কারণ আল্লাহ যা বলেছেন তা করতে বলেছেন, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস, হাদিস কমানো যাবে না, বাড়ানো যাবে না, কম মিডিল পর্যন্ত থাকতে বলেছেন। কম বেশি না, ডাউন নট আপ ডাউন। যা বলেছেন তা সোজাসুজি ভাবে চলতে হবে, আল্লাহর আইন মেনে যেতে হবে। বন্ধুরা আমার, যেটা নেই সেটা করা যাবে না। যেই আমরা জন্য বলে থাকি, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু।